যাই, ওখানে হাউস বিষয়ে যাই। যাওয়ার পরে আমি 3-4 মাস কাজ করি। কাজ করার পর ওনার আমাকে ভালো লাগে। তো ওনার যে বাসায় দেশে ওয়াইফ আছে সেটা উনি আমাকে বলে নাই। বলছে ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে। উনি আমাকে মিথ্যা প্রলোভন দেখায়, মিথ্যা কথা বললে উনি আমাকে বিয়ে করে। এখানে বিয়ে করছে কিভাবে? ওখানে মৌখিকভাবে কাজের মাধ্যমে মানে মৌখিক? হ্যাঁ, তারপরে হয়েছে ওখানে আরবি একটা ডকুমেন্ট ছিল যেটা শুধু পুলিশের জন্য প্রযোজ্য ছিল। তার মানে ওই বিয়েটা কি বৈধ মনে করছেন? হ্যাঁ, ওই বিয়েটা বৈধ, কারণ ওইটা হয়েছে ইসলামের শরীয়ত মোতাবেক হয়েছে। হয়তো বা সেখানে কোনো কাগজ ছিল না, কিন্তু বাংলাদেশে আসার পর সে আমাকে আবার নতুন করে বিয়ে করে। এই যে এখানে আমার কাছে সব অরিজিনাল ডকুমেন্ট সব কিছু আছে এখানে। এই যে আমার হাজব্যান্ড আর আমার যে চাবি? হ্যাঁ কাবিন নামা যে দেনমোহর, এটা। আচ্ছা, এটা আমরা পরে স্ক্রিনে দেবো। এখন তার পরিবার কি বলতেছে? এখন আমি যখন ওনার পরিবারে ইনফর্ম করার পরে ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে, তারপরে ওনার বন্ধু বান্ধব সবাই আসে আমার বাড়িতে। আসার পরে সবাই বলছে যে তোকে মেনে নেবো, সমস্যা নেই, কিন্তু ওনার ওয়াইফ মানে না। তো আমাকে বলছে যে পরে তোমাকে নিয়ে যাও। তো আমি বলছি যে না, এখন নিয়ে যেতে হবে, না ওনাকে আমি যাইতে দেবো না। তো ওনাকে বলছে তাহলে আমরা ওনাকে রেখে যাই, তুমি ওনাকে রেখে দাও। তো রেখে দিছি। পরের দিন ওনার যে মানে মেয়ের হাজব্যান্ড আমাদের হুমায়ুন এমপি, যে আমাদের এলাকার এমপির বাড়িতে ডিউটি করে, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আন্টি আপনি একটু আসেন। তো আমি বললাম কেন? বললো যে আমার শ্বশুর কিনা, আপনি আমার এখানে আসেন। তো বলছি যে আপনি যদি ওনাকে যাইতে না দেন তাহলে উনি তো গোছাইতে পারবে না, ওনাকে গোছাইতে দিতে হবে, তো ওনাকে আপনি যাইতে দেন। এই মিথ্যা কথা বললে সে আমার কাছ থেকে গেছে, যাইয়েই আমাকে সব ব্লক, আমার সাথে যোগাযোগ নেই, কোনো ধরনের সম্পর্ক নেই। ইভেন আমাকে সে হুমকি দিচ্ছে, তো সকালে কাগজ যাবে, বিকালে কাগজ যাবে। উনি একতরফা ডিভোর্স আমাকে দিলে তো হবে না, উনি আমাকে একতরফা ডিভোর্স দিতে চাচ্ছে। তুই বাড়িতে জানাই পুলিশের জন্য। কয় বছর সংসার করছেন? আমি সৌদি আরবে 1 বছর সংসার করেছি। ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটা বাড়ি কিশোরগঞ্জ, ভৈরব থানা, চান্দপুর। ওনার নামটা কি? ওনার নাম বাবলু মিয়া। ওনার কি করে? ছবিগুলো কি স্ক্রিনে দিতে চান? হ্যাঁ, ওনার ছবি আমি স্ক্রিনে এই দিচ্ছি। যে কথাগুলো বলতেছেন, আমার এখানে কোনো 1 বছরে মিথ্যার 1 আশ্রয় বছর যে নিতেছেন? সংসার করছি, 1 বছরের টোটালি ডকুমেন্ট, সাংসারিক মানে অল ডকুমেন্ট আমি দিতে পারি। আচ্ছা, উনি যে আপনাকে যে নিয়মের ভিতরে বিয়ে করেছে কাবিনের মাধ্যমে, এখন হ্যাঁ। সেটি যদি উনি আপনাকে দিয়ে দেয়, হ্যাঁ, আপনার তো কিছু করার নেই, আপনি কি না না করতে না, চান? আমার কথা হচ্ছে যে উনি আমাকে সৌদি আরবে ফেলায় রেখে আসতো, আমার সমস্যা ছিল না। আমি সৌদি আরবে ইনকাম করতাম, আমার ফ্যামিলি দেখতাম, আমার বাবা মাকে আমি দেখতাম। আমার বাবা মার কষ্টের জন্য, অভাবের জন্য আমি সৌদি আরবে গিয়েছিলাম। কিন্তু উনি বলছে আমি তোর ভবিষ্যৎ, তুই আমাকে দেখে থাকবি। তো একটা পুরুষের 4টা বিয়ে যায় যাচ্ছে, উনি আমাকে এভাবে বুঝাইছে। তো আমি তো চুরি করি না, ডাকাতি করি না, আমি তো তোর বিয়ে করছি। তো এখন আমার কথা হয়েছে উনি আমাকে সৌদি আরবে ফেলায় আসতো, আমার কষ্ট ছিল না। উনি আমাকে কেন বাংলাদেশে আনলো এই জবাব তার দিতে হবে। কেন আবার নতুন করে আমাকে সে বিয়ে করলো, কেন আমার ফ্যামিলিতে শু হলো, আমার এলাকাতে শু হলো, কেন আমার জীবনটা নষ্ট হলো। ওই ছেলে কি করে? এটার অ্যাড্রেস? আমার সাথে আমরা একসাথে প্রবাসে থাকি। আপনার যখন প্রবাসী ছিলেন আপনি তার সাথে, তখন আপনি যে ইনকাম করতেন হ্যাঁ, আমি ইনকাম করছি। সেই ইনকামের টাকা কি মানে উনি সেই ওনার ইনকামের মাধ্যমে টাকা- নিতেন না আপনার বাড়িতে? না, সেই ইনকামের টাকা আমি তাকে দিতাম। কত লাখ আমি টাকা? আমি হচ্ছে হসপিটালে ডিউটি করতাম, আমি 2500 রিয়াল বেতন পাইতাম, সব ওরে দিতাম। আপনি কি থানায় কিন্তু কোনো আমি সৌদি আরবে অবৈধ ছিলাম, কারণ আমি হচ্ছে হাউস বিষয়ে গেছিলাম। তো আমার সমস্যা তখন মানে উনি আমাকে পছন্দ হয়, ভালো লাগে। তারপরে হয়েছে আমি বাসা থেকে এসে যে আমি হসপিটালে ডিউটি করেছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে যে হুমকি দিয়েছে, হ্যাঁ, আপনি কি কোনো থানায় অভিযোগ দিয়েছেন? না, আমি থানায় অভিযোগ দিই না, কারণ আমি ওনার ভাত খেতে চাই, ঠিক আছে, ওনাকে নিয়ে আমি বাঁচতে চাই, থাকতে চাই। আমি চাই না যে একটা মেয়ের কতবার বিয়ে হতে পারে, কয়বার বিয়ে হতে পারে, একটা মেয়ের জীবন একটা পুরুষকে নিয়ে বাঁচতে চাই বাস। আপনি কি আগে ম্যারেজ ছিলেন নাকি আনম্যারেড প্রবাসে যাওয়ার আগে? মানে প্রবাসে যাওয়ার আগে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছিল, কিন্তু আমি যাইনি। ওখানে কতদিন সংসার করছেন? সংসার করি না, আমি যাইনি, মানে ওগুলো মানে ভুল? যাইনি ওখানে। আপনি নতুন করে প্রবাসে গেছিলেন আপনার ফ্যামিলি চালানোর জন্য। হ্যাঁ, আমার ফ্যামিলি যখন চালানো। ওখানে আপনার কাজ এই প্রবাসে যে একটা ডেট থাকে, ওটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই বাসা থেকে বেরিয়ে ওর আশ্রয় নিয়েছেন। না না, ওখানে আমি যাওয়ার 3 মাস পর্যন্ত আমি ভালোই ছিলাম। 3 মাস পরে যখন দেখলাম যে আসলে সৌদি আরবরা তো তেমন একটা ভালো না, ওরা হয়েছে, তখন আমি ওখান থেকে চলে গেছি, খাবার দাবার দিতে চায় না। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে করি। এখন আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে, আপনি যে অভিযোগটা করেছেন, সে হুমকিগুলো কিভাবে দিয়েছে? সে হুমকি সে আমাকে এমনিতে ফোন দিচ্ছে, ইভেন তার যত ভয়েস রেকর্ড, আমি ওনার ওয়াইফ কিনা, ওনার সাথে আমার আগে সংসার ছিল কিনা, এভরিথিং
ভয়েস কল রেকর্ড অডিও ভিডিও আমি সম্পূর্ণ দিতে পারবো, সব আছে আমার কাছে। আচ্ছা, আপনি একটা অভিযোগ করলেন যে সৌদিয়ানরা ভালো না, এই কথাটা কেন সৌদিয়ানরা বলেন? ভালো না, ওরা হয়েছে মানে মানুষকে মানুষ মনে করে না, খাবার দাবার দিতে চায় না, মানে এই একটা অবস্থা। যারা হাউস মুসলমান হ্যাঁ হ্যাঁ খুবই যন্ত্রণা করে কাজ করে। যন্ত্রণা করে হয়েছে, বললামই তো মানুষ মনে করে না, সারাদিন কাজ করায়, 2 বাড়িতে কাজ করায়, 3 বাড়িতে কাজ করায়, তখন দেখলাম যে আর পারতেছি না। অনেকে অভিযোগ ওই যারা কাজ করে বাসা বাড়িতে তাদের উপরে নাকি না সেটা আমি আসলে পাই নাই, যেটা শারীরিক নির্যাতন বলেছেন সেটা আমি পাই নাই, সেটা হয়তো সবার ক্ষেত্রে হয় না, আর আমি জানি না হতে পারে এরকম, আমি তো ওই ছেলেকে টোটাল কত লাখ টাকা দিছেন? আপনি আপনি খোঁজ খবর ছাড়া তার সাথে সম্পর্কটা কেন করবেন? আপনি কি খোঁজ খবর তার খোঁজ খবর নেওয়া উচিত ছিল না, আপনি কি মনে করেন? মানে তার খোঁজ খবর নিচ্ছি, তার যে ড্রাইভার, তার দেশের ড্রাইভার, তারপরে ওর যে ভাই বেড়াদার, সবাই আমার বাসায় আসা যাওয়া করতো, সবার ভিডিও আছে আমার কাছে, সবাই আমার বাসায় আসা যাওয়া করতো আর বলতো যে হ্যাঁ ভাবি এটাই সত্যি, ভাই আমার সাথে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে বা বেশি, মানে সবাই আমাকে উল্টাপাল্টা তার বকাঝকা করতো। বাড়িতে এখন যে বউ আছে, ওখানে সন্তান কয়জন আছে? ওই ঘরে মনে হয় 3-4টা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার না, ওনার। আচ্ছা, এখন সে যদি নিয়ম অনুযায়ী আপনাকে কাবিনের টাকা দিয়ে দেয়, আপনি কি করবেন? না তার জবাব দিতে হবে, সে আমাকে কেন বাংলাদেশে নিয়ে আসলো, আমাকে সে সেখানে ফালায় রেখে আসতো, আমার সমস্যা ছিল। বাংলাদেশে আনছে, সে আমাকে সাথে যোগাযোগ না করতো, কথা না বলতো, খোঁজ খবর না নিত, সে নতুন করে কেন আমাকে বিয়ে করবে? সে আমাকে বিয়ে করবে, 2-1 দিন পর পর আমার বাড়িতে যাবে, আমার গোপনে গোপনে ইউজ করবে, এটা তো আমি হইতে পারি না, দিতে পারি না। একজন নারীর কয়টা বিয়ে হয়? আপনি দুইবার কেন তার কাছে বিয়ে করেন? আসলে সেটা রিজিক হয়েছে আল্লাহর হাতে, ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক যে কখন কোথায় লেখে রাখছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, এটা আমার আপনার মানে বলার কিছু নেই, হাতও নেই। দেশে যখন আপনারা একই ফ্লাইটে আসেন, আসার পরে যে দ্বিতীয়বার বিয়েটা করেন, এটা কি ওর ইচ্ছাতে হয়েছিল? হ্যাঁ না ওর আপনার ইচ্ছাতে হয়েছে, সেই ভিডিওটা আমার কাছে আছে। ও আপনাকে মানে বিয়ের জন্য বাধ্য করে? হ্যাঁ ও আমাকে বিয়ের জন্য বাধ্য করে। এখন পর্যন্ত আপনার হাজবেন্ডকে কত লক্ষ টাকা দিয়েছেন? আমি 1 বছর যা ইনকাম করলাম 2500 রিয়াল করে বেতন পাইতাম, আমি সব ওরে দিছি, সব ওরে দিছি। তাছাড়া আমার কিছু গয়নাগাটি ছিল, সেগুলো সে নিয়ে নিয়েছে। টাকা দিছেন, তার রেকর্ড পাতি কিছু আছে? হ্যাঁ? না সেটা রিপোর্ট থাকবে কিভাবে? আমি বেতন পাইছি আমার হাজবেন্ডের হাতে দিয়ে দিছি। যে আপনার ওই হাজবেন্ডের আমার হোয়াটসঅ্যাপে আপনার হাজবেন্ড আপনার ছবিগুলো তুলে অবশ্যই দেন। টোটালি ডকুমেন্ট দিতে পারবো।